তাহলে আমরা আজকে ক্লাসে হচ্ছে ইউটিউব চ্যানেল ক্রিয়েট এন্ড সেট আপটা দেখবো। হ্যাঁ, আমি ইয়াসিন ভাই আপনাকে হচ্ছে রিমোট অ্যাক্সেসটা পাঠাইছি, আপনি এটা একটু অ্যাকসেপ্ট করেন। দেন হচ্ছে আপনি আপনার ইয়েটা ছাইড়া দেন, মানে আপনার মাউসটা ছাইড়া দেন, আমি কাজ করতেছি। ওকে এটা ওকে। ধরবেন এমনি। এবার ক্রোম বাজার নাই? জি আছে তো। হ্যাঁ, ক্রোমটা অন করেন তো। ওকে, আপনি ছাইড়া দেন এখন। হ্যাঁ, আমরা এখন আপনাদের কাজ করি। তাহলে আমরা আজকে হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেট আপ করবো। তো সেটার জন্য আমরা হচ্ছে এই যে আমাদের ব্রাউজার থেকে আমরা আহ, আমাদের ব্রাউজার থেকে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটাতে আমাদের ইউটিউবে চলে আসবো আর কি, যেখান থেকে আপনারা ইউটিউব দেখেন বা ভিডিও দেখেন সেখানে চলে আসবেন। আসার পর এই যে দেখেন এখানে পাশে একটা ইউটিউবের আইকন আছে। এই যে দেখা যাচ্ছে যে আমাদের এখানে একটা ইউটিউবের আইকন আছে। এই যে এটা আমাদের একটা ইউটিউব চ্যানেল, আহ অগ্রিম, অর্থাৎ এটা আমাদের একটা অগ্রিম একটা চ্যানেল। আমাদের হচ্ছে একটা অটো চ্যানেল এখান থেকে ক্রিয়েট করা থাকে। হ্যাঁ, আপনি তো এর আগে খোলেন নাই, তাই না? না না ভাই, আমি হ্যাঁ, প্রথম। তো এইটা হচ্ছে আমাদের একটা ডিফল্ট একটা চ্যানেল এখান থেকে ক্রিয়েট করা থাকে। এই যে এটা একটা ডিফল্ট একটা চ্যানেল, অর্থাৎ আপনি যখন একটা মেইল আপনার থাকবে সেই মেইলের আন্ডারে দেখবেন যে একটা ডিফল্ট একটা চ্যানেল কিন্তু আপনি যে ক্রিয়েট করা থাকে। তো এটা এখান থেকে ক্রিয়েট করা আছে, নো প্রবলেম। আমরা কি করব, আমরা এখান থেকে এই আইকনটাতে ক্লিক করে আমরা এখান থেকে যদি সুইচ অ্যাকাউন্টে যাই, যে দেখেন সুইচ অ্যাকাউন্ট, আমরা এখান থেকে সুইচ অ্যাকাউন্টে চলে যাব। সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পর এখন দেখেন এখান থেকে আমাদের ওই যে মেইলটা, এটা আমাদের এখানে খোলা আছে। আমরা যদি এখান থেকে আহ আচ্ছা, এখন আমরা নতুন একটা চ্যানেল বিভিন্ন ভাবে খুলতে পারি, কয়েকটা ভাবে আমরা নতুন চ্যানেল খুলতে পারি। দেখুন এখানে যদি আপনি ক্রিয়েট অপশনে যান, ক্রিয়েট, আচ্ছা, এখান থেকে আমরা একটু আমাদের এই যে ইউটিউব স্টুডিওতে চলে যাই। হ্যাঁ, আমরা এখান থেকে আমাদের একটু ইউটিউব স্টুডিওতে চলে যাই। এই যে এটা হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিও। ইউটিউব স্টুডিওতে আসার পর ওই যে ওনার যে ডিফল্ট, যে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, অর্থাৎ ওনার ওই যে ডিফল্ট যে চ্যানেলটা, সেই চ্যানেলটা যেটা হচ্ছে আমাদের ডিফল্ট ভাবে খোলা থাকে, সেই চ্যানেলটা হচ্ছে এখান থেকে দেখাচ্ছে যে এটা হচ্ছে তোমার একটা ডিফল্ট চ্যানেল। তো আমরা হচ্ছে আমাদের এই ডিফল্ট চ্যানেলটা সবাই থাকে, আমরা চাইলে হচ্ছে এটাকে আমরা কাজ করতে পারবো, মানে এই চ্যানেলটাতে আমরা কাজ করতে পারবো বা এটা দিয়ে আমরা হচ্ছে কাজ চালিয়ে যেতে পারবো। কিন্তু আমরা যদি চাই আমরা হচ্ছে এখান থেকে একটা প্রফেশনাল, আমরা হচ্ছে এখান থেকে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারি। তো আমরা একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল এখান থেকে ক্রিয়েট করব। তো আমাদের তো কাজ করার মতো না। সুইচ অ্যাকাউন্টেই এটা অপশনটা ছিল, অপশনটা ছিল নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার। আপনাকে এটা কাজ করতে দেন না কেন? কাজ করতে দেন না কেন? ভাই আমারে বলতেছেন? হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? এই যে এটা খুব স্লো কাজ করে আর কি, দেখতেছি। নেটের সমস্যা? হ্যাঁ হ্যাঁ, মেবি।
না না, নেটের তো সমস্যা তাহার কথা না। অ্যাড অ্যাকাউন্টে আমরা ক্লিক করি এখান থেকে। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে, আচ্ছা, এখান থেকে তো আমাদের আমাদের ইউটিউব চ্যানেল না, এখান থেকেই করা যেত। সুইচ অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টের জন্য আমরা করতে পারতাম। স্যার ওই যে চ্যানেলে ওইখানে আছে ইউটিউব স্টুডিও, তারপরে সেটিংসে গিয়ে তারপরে, হ্যাঁ এখানেই, হ্যাঁ চ্যানেল। এটা না, নতুন চ্যানেল, এটার আন্ডারে আর একটা নতুন চ্যানেল ক্রিয়েটের অপশন থাকে। আর একটু আগে গেছিলেন অ্যাড অ্যাকাউন্ট, ওইখান থেকেই তো স্যার নতুন চ্যানেলটা। না, ওইখানে তো আমাদের জিমেল, আপনার কি জিমেল এখানে সাইন ইন করা? হ্যাঁ, জিমেল তো আছে, এখান থেকে তো জিমেল সাইন জিমেল ইন আছে। করতে বলতেছে। কেন? এড অ্যাকাউন্টটাকে হচ্ছে আমরা আবার এখানে আরেকটা জিমেল সাইন ইন করতে বলতেছে। স্যার এই ওইখানে যে, অ্যাকাউন্টটা দিলে ওই চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। আপনার মেলটা এখানে লেখেন তো। আচ্ছা আচ্ছা, জি লিখলাম। নেক্সট দেন। নেক্সট, পাসওয়ার্ডটা দেন। পাসওয়ার্ডটা, নইলে পাসওয়ার্ডটা দেন। ভাই পাসওয়ার্ডটা সেভ করা আছে না? দেখেন, আপনার আপনার পাসওয়ার্ড আপনার মনে নেই? ভুলে গেলাম। এটা কেমন কথা? এই যে আছে তো। নেক্সট করে দেন। হচ্ছে না তো, আপনার পাসওয়ার্ডটা রং দেখাচ্ছে। পাসওয়ার্ডটা রং দেখাচ্ছে। এটা আসছে। এটা কি কোনো আপডেট আসছে নাকি, কেউ বলতে পারেন? ইউটিউবে কোনো আপডেট আসছে? আর ওনার তো মনে হয় চ্যানেল খোলা। চ্যানেল তো খোলা স্যার আছে। আমারও মনে হচ্ছে এই চ্যানেল, এই আইডিতে চ্যানেল অলরেডি খোলা আছে, ওই জন্য নো সাবস্ক্রাইবার দেখাচ্ছে। না না, আইডিতে চ্যানেল সবাইরই একটা ডিফল্ট ভাবে খোলা থাকে, হ্যাঁ। কিন্তু দেখি আরেকজন স্ক্রিন শেয়ার করেন তো, আর কেউ একজন করেন তো। স্যার আমি করব। ওনার এটা একটু স্টপ করে দিন। আপনি একটু স্টপ শেয়ার করে দেন। ওকে, আমরা একটু আরেকটা দেখি। স্টপ হয়েছে। না না, হয়নি। এখন হয়েছে, হ্যাঁ করেন তো। লাকি আপু করতে দিয়েছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, ইউটিউবে যান। আমি আপনাকে রিমোট অ্যাক্সেসটা পাঠাবো, এটাকে অ্যাক্সেপ্ট করুন। রিমোট কন্ট্রোলটা অ্যাকসেপ্ট করে আপনি ইউটিউবে যান। পানি দেব।
আপনারা কি নেট সমস্যা নাকি, খুব স্লো কাজ করে কেন? আচ্ছা, এখান থেকে আমরা ওই যে আমাদের ইউটিউব আইকনটাতে যাব। হ্যাঁ, ইউটিউব আইকনে গেলে এখান থেকে দেখুন আমরা যদি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, সুইচ অ্যাকাউন্ট থেকে আমরা ভিউ অল চ্যানেলে ক্লিক করব। সুইচ অ্যাকাউন্ট থেকে ভিউ অল চ্যানেলে ক্রিয়েট করব, এই যে এটা পেয়ে গেছি, দেখছেন? এটাই আমি খুঁজতেছিলাম। ভিউ অল চ্যানেলে ক্লিক করলে ওনার একটা চ্যানেল তো ডিফল্ট ভাবে সবাই ক্রিয়েট করা থাকবে আপনার জিমেইলের নামে, অর্থাৎ আপনার জিমেইলটা যে নামে সেই নামে একটা চ্যানেল অটোমেটিক ক্রিয়েট করা থাকবে। কিন্তু আমরা কি করবো, একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, তাই না? সেজন্য আমরা এখান থেকে চলে যাবো যে ক্রিয়েট এ চ্যানেলে। ক্রিয়েট এ চ্যানেলে গিয়ে এখান থেকে আমরা কি করব, ক্রিয়েট এ চ্যানেলে গিয়ে আমরা এখান থেকে হচ্ছে একটা চ্যানেলের নাম দিব, সুন্দর করে একটা চ্যানেলের নাম দিব। হ্যাঁ, আপনি আপনার চ্যানেলের নামটা আগে ঠিক করবেন, আপনি আপনার চ্যানেলের নামটা আগে ঠিক করবেন, যে আসলে আপনি চ্যানেলের নামটা কি দিতে চান। সে নামটা কিভাবে ঠিক করবেন আমি এটা একটু পরে দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে আপনি একটা নাম দেন, আপনার চ্যানেলের একটা নাম দেন। আচ্ছা, ধরেন উনি একটা চ্যানেলের নাম দিয়েছে রাফা কেক হাউস, এটার নামে একটা হ্যান্ডেল ক্রিয়েট হয়ে গেছে। হ্যান্ডেলটা কি? হ্যান্ডেলটা হচ্ছে আপনার ইউজার নেম, অর্থাৎ ইউজার নেমটা আপনি নিজেও দিতে পারবেন, যদি সেটা অ্যাভেলেবেল থাকে সেটা টিক মার্ক উঠবে, অথবা আপনার নামের সাথে মিল রেখে এখানে একটা হ্যান্ডেল অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। তো নামের সাথে মিল রেখে হ্যান্ডেলটা ক্রিয়েট হইলে সেটাই এখান থেকে ভালো আসলে। হ্যাঁ, দেন হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিব। এগুলা কিন্তু ক্লায়েন্টের কাজ অভাব নেই, আমি দেখাবো কিছুক্ষণ পরে যে এইগুলার উপরে কত কাজ আছে মার্কেটে, কত কাজ আছে ইন্টারন্যাশনাল মার্কেটে। এই যে দেখেন ওনার হচ্ছে একটা ইউটিউব চ্যানেল এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে, একটা ইউটিউব চ্যানেল ওরা এখান থেকে ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা আবার ওনার প্রোফাইল আইকনে ক্লিক করি, প্রোফাইল আইকনে ক্লিক করে এখন যদি আমরা এই যে সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি, এখান থেকে বিও, আচ্ছা, এটা তো হচ্ছে ওনার আগেরটার নামই রাফা কেক হাউস দিছে, এখানে ক্রিয়েটে চ্যানেলে যাব। এই যে এখন দেখেন। হ্যাঁ, তাহলে এটা হয়েছে কি, প্রথমে আমাদের যে ডিফল্ট চ্যানেলটা থাকে সেই ডিফল্ট চ্যানেলটাকে আমরা এখান থেকে সুইচ অ্যাকাউন্টে আইসা আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে যাই, আমরা আমাদের ওই যে মেইন যে চ্যানেলটা আর কি এমনিতেই থাকে আর কি, ওই চ্যানেলটাকে আমরা একটু ঠিকঠাক করলাম আর কি। রাফা, এটার কোনো নাম দিলে দিতে পারে, না দিলে নাই, এটা আমাদের ডিফল্ট অ্যাকাউন্ট, এটা আমাদের মেইন চ্যানেলের সাথে অ্যাকাউন্ট। এখন আমরা একটা নতুন চ্যানেল খুলবো, আবার আবার একটা চ্যানেল খুলবো এখান থেকে, এই যে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে এখন আবার একটা চ্যানেল খুলবো, সেটার নাম দিব এখন, অরিজিনাল নামটা এখন আমরা এখন দিব। তাহলে এখানে একটা নাম দেন, এখানে ওইটাই দেন, ওইটাই দিতে পারেন, সমস্যা নেই, ওইটাই দিতে পারেন। স্যার তাইলে এখানে কি? একটা কোশ্চেন করব স্যার। হ্যাঁ, বলেন। ওই যে যেটা করা ছিল আগে, অটোমেটিক করা ছিল, হুম তারপর যে একটা চ্যানেল নিয়ে নিলেন, তো আমি তো ওইটা কি? ওইভাবে ওই চ্যানেলে কাজ করছি স্যার। আচ্ছা, সমস্যা নাই, ওইটাতে কাজ করলে সমস্যা নেই, তবে ব্র্যান্ড অ্যাকাউন্ট কেন করবো? ব্র্যান্ড অ্যাকাউন্ট করলে আমরা মাল্টিপল মানুষকে আমাদের চ্যানেলের সাথে অ্যাড করতে পারবো। এখন ক্লায়েন্টের জন্য যদি আপনি করেন, তাহলে ক্লায়েন্ট তো হচ্ছে অনেক সময় তার নিজের চ্যানেলটা নিজে হ্যান্ডেল করতে পারবে না, তাই না? সে এটার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখতে পারে, বা হচ্ছে সে এটার জন্য এসইও করার জন্য অন্য মানুষ হায়ার করতে পারে, বা একটা চ্যানেলে একাধিক অ্যাডমিন রাখতে পারে। সেক্ষেত্রে সে অ্যাডমিনদেরকে সে শুধু অ্যাক্সেস দিয়ে দিলে তারা কাজ করতে পারবে। কিন্তু আপনার ডিফল্ট অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি কাজ করেন, আপনি কাউকে অ্যাডমিন দিতে পারবেন না। আপনি কাউকে কি পারবেন না, অ্যাডমিন দিতে পারবেন না। আপনি যদি আপনার চ্যানেলের অ্যাক্সেস কাউকে দিতে হয়, আপনি ডাইরেক্ট আপনার ফুল জিমেল পাসওয়ার্ড দিতে হবে। কিন্তু আপনি যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট খোলেন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে কাউকে জিমেল পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, আপনি শুধু আপনার ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস দিলেই হবে, যেটা আমরা পর্যায়ক্রমে দেখবো। আচ্ছা, তো দেখেন রাফা কেক হাউস ওনার একটা ইউজার নেম অটোমেটিক ক্রিয়েট হয়েছে, কিন্তু এখানে সাথে কিছু ওয়ার্ড চলে আসছে। কিন্তু ওই যে দেখেন কিছুক্ষণ আগে উনি যে ওনার একটা চ্যানেলের নাম নিছিল, ওই নামের কারণে এখন এই নামটা নিচ্ছে না। আমরা এটার সাথে একটা ওয়ান যুক্ত করে দিই, দেখি এটা নাই কিনা, নিছে। নেওয়ার পরে আমরা হচ্ছে এই ইউজার নেমটা দিয়ে, অর্থাৎ আগের চ্যানেলটাতে ইউজার নেম না ঠিক থাকলেও হবে, ডিফল্ট যে চ্যানেলটা আমরা প্রথমে করলাম মাত্র, ওই চ্যানেলটা আপনার ভালো হইতে হবে কোনো কথা না, কারণ ওই চ্যানেল দিয়ে আমরা কোনো কাজই করবো না, ওই চ্যানেলটাকে একটু পরে আমরা রিমুভই করে দিব। কিভাবে করবো এটা দেখবো। আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করব এটারই আমাদের সবকিছু প্রফেশনালি হইতে হবে, এবং
সিলেক্ট পিকচার থেকে এখান থেকে একটা প্রোফাইল পিকচার আমরা নিয়ে নিব আর কি। এখন আমি নিচ্ছি না, এখন আমি নিচ্ছি না, আপনার প্রোফাইল পিকচার তৈরি করবেন আগে, মানে লোগো টোগো তৈরি করবেন, কিভাবে করবেন সেটা আমি শিখাবো। এখান থেকে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দিবেন। ক্রিয়েট চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করি আমরা। এখন আমাদের একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এখন আমাদের কি হয়েছে, একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এই যে এখন যদি আমরা এখান থেকে দেখি, এখন যদি এখান থেকে দেখি, এখন আপনি যদি সুইচ অ্যাকাউন্টে যান, এখন যদি সুইচ, এখন কয়টা অ্যাকাউন্ট দেখাচ্ছে স্যার বলেন তো, এখন কয়টা অ্যাকাউন্ট দেখাচ্ছে? কথা বলেন, এখন দুইটা কয়টা অ্যাকাউন্ট দেখাচ্ছে? দুইটা 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 অ্যাকাউন্ট দেখাচ্ছে, তাই না? দুইটা অ্যাকাউন্ট জি দেখানোর স্যার। পর আমরা রাখবো কোনটা? নিচেরটা না, যেটা নিচেরটা। আমরা পরে খুলছি? জি জি। উপরেরটা কি করবো আমরা? নিচেরটা স্যার। রিমুভ করে দিব। রিমুভ করব বলতে কি, উপরের চ্যানেলটাকে আমরা রিমুভ করে নিচের চ্যানেলটাতে ট্রান্সফার করে দিব, বুঝতে পারছেন? তাহলে আমরা জি উপরের জি চ্যানেলটাতে স্যার। এখন এই যে চলে যাব, সুইচ অ্যাকাউন্ট থেকে উপরের চ্যানেলে চলে যাব। সুইচ অ্যাকাউন্ট থেকে আমরা কি করব, উপরের চ্যানেলটাতে। হ্যাঁ, তাহলে আমরা কি করছি, এখন আমরা উপরের চ্যানেলটাতে আছি। তাহলে এই যে উপরের চ্যানেলটাতে চলে যাবো সুইচ অ্যাকাউন্ট থেকে, কি আমরা কি করব এখান থেকে, এই যে এখান থেকে চলে যাবে ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে আসার পর এটাকে কন্টিনিউ করব। কন্টিনিউ করে আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে এই যে সেটিংস অপশনে চলে আসবো। সেটিংস সবাই একটু মনে রাখুন। সেটিং অপশন থেকে আমরা এখান থেকে চলে আসবো হচ্ছে পারমিশনে। পারমিশনে হচ্ছে আমাদের কি এটা, এই যে ওনার রোলটা হচ্ছে ওনার, মানে উনি ওনার হিসাবে আছে, কিন্তু ওইটা তো ওনার মেইন চ্যানেল। হ্যাঁ, এটা হচ্ছে কি ওনার মেইন চ্যানেল আর কি। আচ্ছা, এটা ওনার মেইন চ্যানেল। এখন আমরা এটাকে করতে হচ্ছে কি ব্র্যান্ড চ্যানেল করতে হচ্ছে। তাহলে আমরা এখান থেকে হচ্ছে, আমরা এখান থেকে চলে যাব চ্যানেলে। চ্যানেল থেকে আমরা চলে যাব হচ্ছে এখান থেকে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংস থেকে আমরা একটু নিচে চলে আসবো। নিচে চলে আসবো, নিচে নিচে আইসা এই যে এখানে লেখা আছে কি ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে কি আছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট, আমরা এই যে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করবো। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে ক্লিক করার পর এখন এখান থেকে দেখেন, এখান থেকে কি কি লেখা আছে দেখুন, চ্যানেল স্ট্যাটাস আর ফিচার্স, ভিউ অ্যাডভান্স সেটিংস। আমরা এই যে ভিউ অ্যাডভান্স সেটিংস এ চলে যাবো। ভিউ অ্যাডভান্স সেটিংস এ চলে যাওয়ার পর এই যে দেখেন এখানে লেখা আছে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন? কি লেখা, মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট। ক্লিয়ার? আমরা এটা জি কি স্যার। করবো, এই যে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করবো। করার পর একটু ওয়েট করি, করার পর এখান থেকে তারা একটা ভেরিফিকেশন চাচ্ছে। তো এখানে আমরা কি করবো, আমাদের আমাদের জিমেলটাকে আমরা এখান থেকে দিয়ে দিব। এই যে জিমেলটাকে আমি ধরাই দিয়ে, এটাকে হচ্ছে এই যে জিমেলটাকে আমি ধরাই দিলাম, এখানে পাসওয়ার্ডটা দেন। দিছেন? দেন এটাকে আমরা নেক্সট করে দিব। ঠিক আছে। নেক্সট করার পর ওনার অ্যাকাউন্টটা যদি টু স্টেপ ভেরিফিকেশন থাকে, তাহলে ওনার মোবাইলের মধ্যে সেই ভেরিফিকেশনটা চাইবে। সেখান থেকে ইয়েস ইট ইজ মি দিয়ে এখান থেকে 34টা চাপতে হবে, অর্থাৎ আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন গেছে, ওইটা করে নেন। ওইটা উনি করে ফেলছে এখান থেকে। ওটা করার পর, এটা করার পর এখন আমাদের চ্যানেলটা কি হয়েছে, আমাদের চ্যানেলটা এখন একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে, এই যে এখন আমাদের চ্যানেলটা একটা ব্র্যান্ড অ্যাকাউন্টে কি হয়ে গেছে। এই যে এখন আমরা কোন অ্যাকাউন্টটাতে নিব, আমরা ওই যে সেকেন্ড যে অ্যাকাউন্টটাতে খুলছি না, কোনটা খুলছিলাম, এই যে এটা খুলছিলাম না, রাফা কেক হাউস। আমরা এই জি যে স্যার। এটাতে রিপ্লেস করে দিব। হ্যাঁ, ভেরিফিকেশন কমপ্লিট, এখন আমরা এটাতে রিপ্লেসে ক্লিক করব। তো ধরতেছে না কেন?
রিপ্লেসে ক্লিক করেন তো, এটা নিচ্ছে না কেন? এটাকে জাস্ট রিপ্লেসে ক্লিক করে দিবেন, দিছেন? আর রিপ্লেস করেন। হ্যাঁ, করে এখান থেকে দেখেন কি বলছে, দ্য ফলোইং উইল বি পার্মানেন্ট ডিলিটেড, ইজ এ বাই রিমুভিং ইউর চ্যানেল ইউ উইল পার্মানেন্টলি ডিলিট দিস চ্যানেল, কারেন্টলি কানেক্ট দ্য অ্যাকাউন্ট দ্য ফলোইং। তাহলে এখান থেকে এটাকে আমরা টিক মার্ক করে দিব। আর এভাবে তো নিচেরটাই ডিলিট হয়ে যাবে। হুম, হুম। বা নিচের চ্যানেলটাতে যাই, মানে নিচেরটাতে লগ ইন করলাম, করে এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিংস এ যাই, যাওয়ার পর এই যে, তাহলে মুভ চ্যানেল টু গুগল অ্যাকাউন্ট টু এ ডিফারেন্ট ব্র্যান্ড অ্যাকাউন্ট। রিপ্লেস, এবার এটাকে টিক মার্ক করে এই যে ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করেন, করে মুভ চ্যানেলে ক্লিক করেন। তাহলে কি লেখছে দেখেন, ইউর ইউটিউব অ্যাকাউন্ট হ্যাজ পার্মানেন্টলি ডিলেট। এখন যদি আমরা সুইচ অ্যাকাউন্টে যাই, এখন আমরা সুইচ অ্যাকাউন্টে যদি যাই তাহলে এখন দেখবেন, এখন আমরা সুইচ অ্যাকাউন্টে যাই একটু, তাহলে দেখেন এখন আমাদের চ্যানেল রইলো শুধু এই যে এটা, অর্থাৎ পরে যেটা খুলছি এটা। তাহলে আমাদের প্রথমে করতে হবে কি, আমরা ওই যে এটাকে যে রিপ্লেস করছি, এই যে অ্যাডভান্স সেটিংস এ যায়, সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে অ্যাকাউন্টটা করবো সেটাতে লগ ইন থাকা অবস্থা দিতে হবে। সেটাতে লগ ইন করবো কোত্থেকে, যে সুইচ অ্যাকাউন্ট থেকে আর কি। সুইচ অ্যাকাউন্ট থেকে প্রথম অ্যাকাউন্টে না, দ্বিতীয় অ্যাকাউন্টটাতে যাবেন, সুইচ অ্যাকাউন্ট থেকে প্রথমেই দ্বিতীয় অ্যাকাউন্টে গিয়ে সেখান থেকে ওই যে ইউটিউব স্টুডিওতে যাবেন। ইউটিউব আমি আবার একটা রিভিউ করি, এখান থেকে আমরা ইউটিউব স্টুডিওতে গিয়েছি। ইউটিউব স্টুডিও থেকে আমরা কোথায় যাব, আমরা যাব সেটিংস এ। হ্যাঁ, এই যে দ্বিতীয় অ্যাকাউন্টটা লগ ইন থাকা অবস্থায়, এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যাকাউন্ট, এটাতে লগ ইন থাকা অবস্থায় আমরা যাব সেটিংস এ। হ্যাঁ, সেটিংস থেকে আমরা যাব চ্যানেলে, চ্যানেল থেকে আমরা যাব অ্যাডভান্স সেটিংস এ। অ্যাডভান্স সেটিংস থেকে আমি রিভিউ করে দিচ্ছি, অ্যাডভান্স সেটিংস থেকে আমরা যাব হচ্ছে কোথায়, আমরা যাব হচ্ছে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে। ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট থেকে আমরা যাব হচ্ছে এই যে আবার ভিউ অ্যাডভান্স সেটিংস এ। ভিউ অ্যাডভান্স সেটিংস এ যাওয়ার পর আমরা এখান থেকে যে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্টে গেছিলাম, ব্র্যান্ড অ্যাকাউন্টে গিয়ে আমরা কি করছি, আমাদের চ্যানেলটাকে মুভ করে নিছি, অর্থাৎ আমরা আমাদের চ্যানেলটাকে মাত্র মুভ করে নিছি। হ্যাঁ, এখন তার আমাদের কোনো চ্যানেল নাই। এই যে আমরা কি করছিলাম, এই যে এই অ্যাকাউন্টটাকে, অর্থাৎ রাফা কেক হাউস, এই অ্যাকাউন্টটাকে ধরে আমরা এটাকে রিপ্লেস করছি। রিপ্লেস করে আমরা এটাকে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে আমরা হচ্ছে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করার পরে ওই অ্যাকাউন্টটা ডিলিট হয়ে আমাদের চ্যানেলটা মুভ হয়ে আমাদের এই চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছে। এই চ্যানেলটা কি হয়ে গেছে, অর্থাৎ দ্বিতীয়বার যে চ্যানেলটা খুলছি সেই চ্যানেলটা এখন একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট হয়ে গেছিল, হয়ে গেছে। কিন্তু এখন আবার আমি এটাকেও ডিলিট করে দিছি, আপনাদেরকে দেখাইতে যায়, ঠিক আছে? আপনাদেরকে দেখাইতে যায়, আর দ্বিতীয় যে চ্যানেলটা খুলছি না ওই চ্যানেলটাকেও ডিলিট করে দিছি আর কি। যাই হোক, আপনারা তো বুঝতে পারছেন নাকি বলেন তো, পারবেন না? জি স্যার, পারবো। জি স্যার, আপনারা তো পারবে, আপনারা এভাবেই তো করা বুঝতে আছে। পারছেন। হ্যাঁ। স্যার বুঝতে পারছি। এখানে অনেকের করা আছে, জাতের করা আছে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের এই যে এখন আমি এটাকে ডিলিট করে দিছিলাম আর কি, যে দ্বিতীয় যে অ্যাকাউন্টটা খুলছিলাম সেটাকে ডিলিট করে দিয়েছিলাম। আর এটা তো আমাদের এই যে প্রথম, সরি, এটাই তো লাকি আক্তার, এটাই হচ্ছে আমাদের প্রথম অ্যাকাউন্ট ছিল, সেটা ডিলিট হয়ে সেটা লাকি আক্তার হয়ে গেছে। আর এই যে দ্বিতীয় অ্যাকাউন্ট হচ্ছে আমাদের এটাই, যে রাফা কেক হাউস, এটা আমাদের আছে। এখন এটাকে আমরা একটু সেটিং মেটিং করবো। এটাতে আমি এখন লগ ইন করলাম, করে এখন আমরা এটাতে আবার আমরা একটু ইউটিউব স্টুডিওতে প্রথম থেকে দ্বিতীয় অ্যাকাউন্টটা লগ ইন থাকা অবস্থায়, যে দ্বিতীয় অ্যাকাউন্টে লগ ইন থাকা অবস্থায় আমি এখান থেকে ইউটিউব স্টুডিও চলে যাই। এখন এটাকে আমরা অন্য অন্য সেটিংস গুলা করবো।
অন্যান্য সেটিংস গুলো করার জন্য এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যাকাউন্টটা, অর্থাৎ যেটাকে আমরা ব্র্যান্ড অ্যাকাউন্ট করছি। আর প্রথম অ্যাকাউন্টটা দেখেন লেখা আছে নো নো অ্যাকাউন্ট। এই যে আমি যদি সুইচ অ্যাকাউন্টে যাই, এই জিমেল দিয়ে যেটা খোলা ছিল সেটা কি লেখা দেখেন তো, নো চ্যানেল, দেখতে পাচ্ছেন কি জি লেখা? স্যার। নো নো চ্যানেল। চ্যানেল, কারণ ওইটাকেই তো আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টে অর্থাৎ দ্বিতীয় অ্যাকাউন্টটাতে কনভার্ট করে ফেলছি। বুঝতে পারছেন? জি স্যার। এই জন্য এটা নো চ্যানেল। আমরা চাইলে এটা হচ্ছে ব্যাপার আর কি। তাহলে এখন আমরা এখান থেকে এই যে দ্বিতীয় অ্যাকাউন্টটাতে আসছি, এখন এটাকে আমরা একটু সেটিংস করতে হবে। এখন সেটিংস করব কিভাবে? আমরা দেখেন এখান থেকে চলে যাব হচ্ছে এই যে সেটিংস অপশন থেকে আমরা একটা একটা করে সেটিংস করবো। এই যে এটা হচ্ছে জেনারেল সেটিং। জেনারেল সেটিং এ আমরা এটাকে কি করব, আমরা জেনারেল সেটিং এ হচ্ছে এখান থেকে এটাকে জাস্ট ইউএসডি করে দিচ্ছি, ইউএস ডলার। দেন হচ্ছে আমরা, অর্থাৎ আমাদের এই যে ডিফল্ট ইউনিট মানে আমাদের কারেন্সিটা থাকবে ইউএস ডলারে, অর্থাৎ আমরা যদি ইউটিউব থেকে আর্নিং করি সেটা আমাদের ইউএস ডলারের পেমেন্টটা আমরা পাবো। অর্থাৎ আপনার ক্লায়েন্টের জন্য করলো আপনি সেটা ইউএস ডলারই করে দিবেন। দেন হচ্ছে এটাকে চ্যানেলে যাবেন। চ্যানেলে যাওয়ার পর এখান থেকে বলতেছে বেসিক ইনফো। বেসিক ইনফো থেকে আপনি আপনার কান্ট্রিটা দিবেন, অবশ্যই ডেফিনেটলি বাংলাদেশ আপনার ক্লায়েন্টের। আপনি যদি ইউএস এর ক্লায়েন্টের যখন কাজ করবেন তখন সেটা ইউএস এর ক্লায়েন্টের জন্যই দিবেন। ঠিক আছে, যে কান্ট্রি রেসিডেন্সটা তখন আপনি ইউএস এর কান্ট্রি ওইভাবেই দিবেন। দেন হচ্ছে কিওয়ার্ড। এখন আপনার এখান থেকে কিওয়ার্ড দিতে হবে 20টা কিওয়ার্ড আপনি এখান থেকে দিতে পারবেন। কয়টা কিওয়ার্ড দিতে পারবেন স্যার? 20টা 20টা। কিওয়ার্ড দিতে পারবেন। এখন 20টা কিওয়ার্ড কিভাবে দিবেন? কিওয়ার্ড গুলো এমন ভাবে দিবেন যে কিওয়ার্ড গুলা লিখে কেউ সার্চ করলে, অর্থাৎ কেউ সার্চ করলে আপনার চ্যানেলটা যেন তাদের সামনে শো করে, অর্থাৎ কেউ যেন রাফা কেক হাউস লিখে সার্চ করলে যেন তার কাছে শো করে সেটার জন্য, এবং অন্য অন্য কিছু লিখে সার্চ করলে যেন আপনার চ্যানেলটাই তার কাছে শো করে, সেইভাবে আপনি কিওয়ার্ড গুলা দিবেন। এখন আমি দেখেন কিওয়ার্ড গুলা কিভাবে দিব। প্রথমেই একদম ফার্স্টে আমি আমার মেইন চ্যানেলের নামটাই দিয়ে দিব কিওয়ার্ডে। তাহলে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি রাফা কেক হাউস। এটা কি দিছি? আমি আমার মেইন চ্যানেলের নামটাই দিয়ে দিছি, আমি এটাকে এন্টার করলাম। কথা কি বলছি বুঝতে পারছেন? এবার বাকি 19টা দিতে হবে না? এবার দেখেন 19টা কিভাবে দিব। এখন কেউ যদি লেখে যে রাফা কেক, যেন আমার চ্যানেলটা পায়, তাহলে আমি এখান থেকে কি দিয়ে দিব? রাফা কেক। অর্থাৎ এটাকে আমি ভাঙতেছি। রাফা কেক হাউসটাতে হাউস বাদ দিয়ে আমি শুধু রাফা কেক রেখে একটা কিওয়ার্ড বানাইলাম, দিলাম রাফা কেক। তারপরে ধরেন আমি রাফা কেকের কেকটা বাদ দিয়ে আমি শুধু রাফা হাউস লাগাই, যেন রাফা হাউস লিখে কেউ সার্চ করলে আমার এটা পায়, তাহলে আমি এখান থেকে দিচ্ছি রাফা হাউস। এভাবে আমি আমার কিওয়ার্ড গুলাকে আমি দিচ্ছি। দেন হচ্ছে আমি এখান থেকে রাফাটা বাদ দিয়ে শুধু কেক হাউস দিয়ে একটা কিওয়ার্ড বানাই, তাহলে আমি এখান থেকে দিয়ে দিতে পারি কি কেক হাউস। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? হ্যাঁ। জি স্যার। জি তাহলে আমি স্যার। এখান থেকে কি দিব? কেক, সরি এটা হয়নি লেখাটা, স্পেলিংটা ভুল হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে দিব হচ্ছে কেক হাউস। তাহলে আমি এখান থেকে দিয়ে দিচ্ছি কেক হাউস। তারপরে আমি আরো কি কি যুক্ত করতে তার পারি? নামটা ভুল হয়েছে। কোনটা? এই যে রাফা দিছেন না, রাফা হইব না, রাফতা হইব। আচ্ছা আচ্ছা, রাফতা। আচ্ছা, আপনি এটা পরে এডিট করতে পারবেন এগুলো, হ্যাঁ। আচ্ছা স্যার। হুম, আচ্ছা রাফতা হবে, ঠিক তো। তারপরে হচ্ছে আমি এখান থেকে দিচ্ছি যে হোম কেক। এখান থেকে কি দিচ্ছি? হোম মেড কেক, মানে কেক রিলেটেড কেউ কিছু লিখে সার্চ করলে যেন আমার এটা পেয়ে যায়, আমার চ্যানেলটা পেয়ে যায়। বুঝতে পারছেন কথাটা? কথাটা বুঝতে পারছেন? কথাটা জি কি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, হোম মেড কেক। তারপর হচ্ছে কেক ডিজাইন লিখে অনেকে সার্চ করতে পারে না? কেক ডিজাইন। তারপরে আবার দিই এখান থেকে রাফতা কেক ডিজাইন, রাফতা, যেন এটা লিখলে কেউ যেন আমার চ্যানেলটা পায়। আবার খালি রাফতা দিব, খালি কেক দিব, এগুলা এইভাবে আমার চ্যানেলটা কিওয়ার্ড গুলো, অর্থাৎ আমার চ্যানেলের নামের সাথে মিল রেখে আমি আবার আমার চ্যানেলের কন্টেন্টের সাথে মিল রেখে আমি আমার কিওয়ার্ড গুলো দিব। তাহলে আমি এখান থেকে দিচ্ছি রাফতা কেক ডিজাইন, রাফতা কেক ডিজাইন।
তারপরে এখান থেকে দিচ্ছে রাবতা হোমমেড কেক, রাবতা হোম কেক। তারপরে এখান থেকে আরো কি কি দিতে পারি বলেন তো? খালি রাবতা দিতে পারি, রাবতা। হ্যাঁ, অর্থাৎ এইভাবে কেউ লিখে সার্চ করলেই যেন আমার চ্যানেলটা তার কাছে যায়। আমি এখান থেকে লিখি, তারপরে আমি এখান থেকে কেক রিলেটেড, যেহেতু আমার চ্যানেলটাই হবে কেকের ভিডিও, আমি দিব যে আমি কিভাবে কেক বানাই সেই ভিডিও গুলো আমি দিব। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে দিই যে এখান থেকে কি দিই, ডেলিসিয়াস কেক, অর্থাৎ কেকের রিলেটেড যা আছে। ও ইউএস ডেলিসিয়াস। তারপরে এখান থেকে দিই ধরেন ইউনিক কেক ডিজাইন। আপনার আপনার ক্লায়েন্টের তো আপনি ঠিক একইভাবে দিবেন, এভাবে। তারপরে এখান থেকে যদি দেই কেক ডিজাইন আইডিয়া, কেক ডিজাইন আইডিয়া, তারপরে যদি দেই বাংলাদেশি বেস্ট কেক ডিজাইন, মানে কিরকম লিখে সার্চ করে যে বাংলাদেশ বেস্ট কেক ডিজাইন, যেন সেই রকম লিখে সার্চ করলে আমার চ্যানেলটা তার সামনে শো করে। তাহলে আমাদের কয়টা হইলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা, তাই না? মিনিমাম আমরা ওই যে 500 ক্যারেক্টারের মধ্যে আর কি মিনিমাম 20টা দিব, এর বেশি চাইলে দিতে পারবো যদি সেটা 500 ক্যারেক্টারের মধ্যে হয়। 500 ক্যারেক্টারের মধ্যে আমরা যতগুলো সম্ভব এখান থেকে দিতে পারবো। তারপর আরো কি কি দেওয়া যায় স্যার বলেন তো? বেকিং অ্যান্ড কুকিং। হ্যাঁ, রাইট, এখান থেকে দিতে পারি মেকিং, মেকিং বেকিং হবে স্যার, বেকিং। ও বেক, ব্রেক, বেক বেক। ব্রেড না? ব্রেড না স্যার, বেক। আপু ভালো জানে, আপু তো এসব অনেক জানে। হ্যাঁ, এই যে বেকিং। বেকিং, জি স্যার, বেকিং। পরে আবার ঠিক করে নিবেন। আপনার কাজের রিলেটেড দিবেন আর কি। আপনার চ্যানেল যদি ট্যুর হয় তাহলে আপনি ট্যুর রিলেটেড দিবেন শুধু, বুঝেন নাই? যে বেস্ট ট্যুর গাইড বাংলাদেশ, হ্যাঁ, ট্যুর এন্ড ট্রাভেল। বুঝছেন আমি আমি কি জিনিসটা বুঝাইতে চাইছি সেটা কি বুঝতে জি স্যার। পারতেছেন? জি স্যার, বুঝতে পারছি। বেকিং এন্ড মেকিং, The delicious food. ওই যে ডেলিসিয়াস ফুড, কেক হবে ভ্যানিলা স্যার, ফুড চকলেট। খাবার হয়ে যাবে। ভ্যানিলা কেক, তারপরে প্যান কেক, অনেক কেক, আপু তো অনেক জানে। ও আমি তো এগুলো জানি না আসলে। ভ্যানিলা, ভ্যানিলা, আপু ঠিক করে নেবে। ভ্যানিলা কেক, চকলেট কেক, তাই না? CHOCOLATE, চকলেট কেক, এরকম আর কি। হ্যাঁ, এরকম দিয়ে জাস্ট 20টা চ্যানেলের নাম দিয়ে এটাকে কি করবেন, এখান থেকে সেভ করে দিবেন। ক্লিয়ার এতটুকু সবাই? হ্যাঁ স্যার। জি স্যার। আমরা আবার এখান থেকে সেটিংসে যাই, চ্যানেলে যাই, চ্যানেল থেকে আমাদের এগুলো আমরা এখান থেকে দিয়ে দিলাম। ওকে, ফাইন। তারপরে এখান থেকে যাবো অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংস থেকে এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু সি ইউর চ্যানেল এজ এ মেড ফর কিডস, অর্থাৎ আপনি কি চান যে আপনার চ্যানেলটা কিডস এর জন্য, আপনি কি আপনার চ্যানেলটা কিডস এর জন্য তৈরি করছেন, নাকি হচ্ছে আপনার এটা মানে হচ্ছে সবাই দেখতে পারবে এরকম জিনিসের জন্য তৈরি করছেন? আপনি এখান থেকে একটা ডিফল্টই করতে পারেন। বলছি ইয়েস সেট দি চ্যানেল মেডস ফর কিডস, যদি আপনার চ্যানেলের কন্টেন্ট গুলো শুধুমাত্র বাচ্চাদের জন্য হয়, শুধুমাত্র বাচ্চাদের জন্য, তাহলে
একটা ইএস দিবেন। আর যদি যে না এটা বাচ্চা, বয়স্ক সবাই দেখতে পাবে, তখন এটা দিবেন, নো সেট দিস চ্যানেল ইজ মেড ফর কিডস, আই অলমোস্ট নেভার আপলোড কন্টেন্ট দ্যাট ইজ মেড ফর কিডস, অথবা আই ওয়ান্ট টু রিভিউ সেটিংস এভরি ভিডিও। মানে আপনি প্রতিটা ভিডিওতেই এটা দেখে দেখে আপনি ওই যখন ছাড়বেন তখন এটা দিতে পারবেন যে না এটা হচ্ছে, যদি বাচ্চাদের জন্য বানাইতে পারেন, বড়দের জন্য বানাইতে পারেন, তখন এটা ভিডিও ছাড়ার সময় সেটা দিবেন। তো ধরেন আমি এটাই দিচ্ছি যে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ওয়ান। গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কিং, এই গুগল অ্যাডস অ্যাকাউন্টটা এখন আমরা লিঙ্ক করবো না, যখন আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে তখন আমরা সেটা করবো। তারপরে অটোমেটিক ক্যাপশন, ডোন্ট শো পটেনশিয়াল ইন্সপায়ার ওয়ার্ডস, আচ্ছা এটা দরকার নেই আমাদের। ডিজেবল ইন্টারেস্ট বিটস এস্ট অটোমেটিক ক্যাপশন, হ্যাঁ, ডোন্ট শো পটেনশিয়ালি ইন্সপায়ার ওয়ার্ডস। আচ্ছা এখান থেকে কি বলছে দেখেন, অটো ক্যাপশন, মেক মিস্টেক দি সেটিংস, এগুলো আমাদের দরকার নেই। ডিজেবল ইন্টারেস্ট বিটস এগুলো আমাদের দরকার নেই। প্লিজ অ্যালো, এগুলো যা আছে সবই থাকবে, এগুলো যা আছে থাকবে, সমস্যা নেই। এগুলো যা আছে এখান থেকে এটা আমরা রাখতে পারবো, হ্যাঁ, এগুলো থাকবে। আমরা এখান থেকে চলে যাবো ফিচার্স ইলিজিবিলিটিতে। এখান থেকে আমাদের এই সেটিংসটা করে নিতে হবে, এই দুইটা। একটা হচ্ছে ইন্টারমিডিয়েট সেটিংস। ইন্টারমিডিয়েট সেটিংস বলতে কি করতে পারবেন আপনি, আপনি 15 মিনিটের বেশি বড় ভিডিও এখানে ছাড়তে পারবেন, হ্যাঁ, তাহলে। এবং হচ্ছে আপনি কাস্টম থাম্বনেল লাইভ স্ট্রিমিং করতে পারবেন যদি ইন্টারমিডিয়েট সেটিংসটা করেন। তাহলে আমরা এটাকে এনাবল করবো, এলিজিবল করে। ইন্টারমিডিয়েট সেটিংটা হচ্ছে ভেরিফাই ফোন নাম্বার, অর্থাৎ আপনার ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। তাহলে আপনি এখান থেকে ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করবেন। ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে এটা ভেরিফাই করে নিতে হবে। তাহলে আমরা এখান থেকে কি করব, এই যে টেক্সট দা ভেরিফিকেশন কোড, এটা দিলাম, বাংলাদেশ দিলাম, দেওয়ার পরে এখান থেকে ফোন নাম্বারটা দেন। দেওয়ার পরে এটাকে নেক্সট করে দেন। নেক্সট করার পরে এখন ওনার মোবাইলে হচ্ছে একটা কোড যাবে, সিম্পলি কোডটা এখানে বসায় দিলেই হয়ে যাবে আর কি। একটা কোড যাবে, কোডটা এখানে বসাবেন। সাবমিট। এই যে দেখেন, কংগ্রেচুলেশন ইউর ফোন নাম্বার ইজ নাও ভেরিফাইড, অর্থাৎ ওনার অ্যাকাউন্টের কি, আমাদের যে ইন্টারমিডিয়েট যে ভেরিফিকেশনটা ছিল ওইটাও আমাদের ডান। তাহলে আমরা আবার ফিচার এলিজিবিলিটিতে যাই, এই যে ইন্টারমিডিয়েট ফিচার্সটাও এনাবল হয়ে গেছে। এবার হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। এখন অ্যাডভান্স ফিচার্সটা আপনি দুই ভাবে ভেরিফিকেশন করতে পারেন। অ্যাডভান্স ফিচার্সটা করলে কি হবে, আপনার ইন্টারেস্ট ডেইলি ভিডিও আপলোড, আপনি ডেইলি অসংখ্য যতগুলা ইচ্ছে ততগুলো ভিডিও আপনি আপলোড করতে পারবেন, যতক্ষণ ইচ্ছে ততক্ষণ আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন, এবং আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে সেটা আপনি দুই ভাবে করতে পারেন। সেটা দুই ভাবে কিভাবে দেখেন, আমরা যদি এটাতে ক্লিক করি, এখানে এক নাম্বারটা হচ্ছে এক নাম্বারটা হচ্ছে আপনার আইডি কার্ড দিয়ে, আপনার আইডি কার্ডটা দিয়ে আপনি ভেরিফাই করতে পারেন। অর্থাৎ আপনি চাইলে ভিডিও ভেরিফিকেশন করতে পারেন, আপনি চাইলে আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন। এখন ভিডিও ভেরিফিকেশন কি, ভিডিও ভেরিফিকেশন হচ্ছে আপনার চ্যানেলে যখন আপনি দুই একটা ভিডিও ছাড়বেন, আপনার চ্যানেলে আপনি যখন দুই একটা ভিডিও ছাড়বেন, তখন আপনি ওই ভিডিওটা আপলোড করে তাদের একটা মেইল দিবে, সেই মেইলের মধ্যে ওই ভিডিওটা আপলোড করে আপনি করতে পারবেন। অথবা অথবা আপনি হচ্ছে যদি আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেন, তাহলে আপনার গুগলের, অর্থাৎ গুগলের নামটা, গুগল অ্যাকাউন্ট যখন খুলছেন, জিমেল অ্যাকাউন্ট যখন খুলছেন, তখন একটা ফার্স্ট নেম লাস্ট নেম দিচ্ছেন না, তার মনে আছে? একটা ফার্স্ট নেম লাস্ট নেম দিচ্ছেন না, হ্যাঁ। ওই নামটা, অর্থাৎ আপনার জিমেলে যে ফার্স্ট নেম লাস্ট নেমটা দিছিলেন, ওই নামটা আপনার মাস্ট বি কি করতে হবে, আপনার স্মার্ট কার্ড বলেন বা আইডি কার্ড বলেন বা পাসপোর্ট বলেন, সেটার সাথে মিল থাকতে হবে। কথা কি বলছি বুঝতে পারছেন? সেটার সাথে মিল থাকতে হবে। মিল থাকলে জি স্যার। মিল থাকলে আচ্ছা আপনি আচ্ছা এখান থেকে অ্যাক্সেস ফিচার্সে ক্লিক করবেন, সেই ভাই, একটা জিমেল কথা অ্যাকাউন্ট। একটু জিজ্ঞেস করো, এর ভিতরে আমি ভুলে গেছিলাম কথা জিজ্ঞেস করার জন্য। বলেন। কথাটা হচ্ছে কি, মনে করেন যে তিনটা ইয়েতে ইয়ে নাম আছে, ফার্স্ট নেম আর
লাস্ট নেম এটা দিলেই তো হবে, মধ্যখানেটা না দিলে তো হবে, হ্যাঁ অসুবিধা আছে, হ্যাঁ তাই তো? হবে, হ্যাঁ, সমস্যা নেই। তাহলে দেখেন এখান থেকে আপনার এই যে এখান থেকে বলতেছে যে তুমি এটা কিভাবে করবা, এই যে অর্থাৎ গেট অ্যাডভান্স ফিচার যে টেক এ 6 সেকেন্ড ভিডিও অফ ইউর সেলফ, অর্থাৎ আপনি যখন এগুলাতে টেক এ 6 সেকেন্ড ভিডিও অফ ইউর সেলফ দিবেন, দেওয়ার পর আপনার আপনার মোবাইলে একটা যাবে, আপনার হচ্ছে এই একটা মেল যাবে, সেটাকে ওপেন করে আপনার চেহারাটার 6 সেকেন্ডের একটা ভিডিও করে সেখানে সাবমিট করবেন। আমি যদি এখান থেকে নেক্সট করি, নেক্সট করার পর এখান থেকে যদি গেট জিমেইলে ক্লিক করি, তখন ওনার এখানে একটা জিমেইল যাবে। কি যাবে এখানে একটা, এই যে গেট জিমেইল স্টার্ট ভেরিফিকেশন অন ইউর ফোন, অর্থাৎ এটা কিন্তু ফোন দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? ফোন দিয়ে করতে হবে। অর্থাৎ ওই মেইলটা যাবে, মেইলটা গেলে সেখানে একটা লিঙ্ক যাবে, সেটা ওপেন করলে ওনার চেহারার একটা ভিডিও করে 6 সেকেন্ডের একটা ভিডিও করে সেটা তাদেরকে দিতে হবে। কথা কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ, কথা কি বলছি বুঝতে পারছেন? তো সেই 6 সেকেন্ডের ভিডিও করতে হবে, তারপরে আপনার আইডি কার্ডের ফার্স্ট পেজ এবং লাস্ট পেজের ছবিটা তুলে সেটা এখান এখান থেকে বলে দিছে যে কি কি লাগবে। টেক এ ফটো অফ ইউর আইডি, অর্থাৎ আপনার আইডি কার্ডের ফটোটা দিতে হবে, বিল হিস্ট্রি অ্যাজ ইউ প্রুভ। তারপরে এটা তো আর সমস্যা নেই, এটা এটা আপনি এখান থেকে আমরা যদি নেক্সট যাই, চ্যানেল হিস্টরি ইজ বিং ইস্টাবলিশড, অর্থাৎ এটা আপনার ওই দুইটা হচ্ছে আসল, হ্যাঁ, ওই দুইটা দিলেই এটা হয়ে যাবে আর কি। কথা কি বুঝতে বুঝতে পারছেন? এটা কি করতে পারবেন সবাই নিজে নিজে? সবাই নিজে নিজে করতে পারবেন না এটা? জি স্যার। স্যার পারবো স্যার। হ্যাঁ, আপনার যদি চ্যানেলে যদি একটা ভিডিও ছাড়া থাকতো তাহলে এখানে আর একটা অপশন আসতো যে ভিডিও ভেরিফিকেশন, তখন আপনি আপনার চ্যানেলের এই ভিডিওটা যদি আপনি ইয়াকে দিতেন, মানে হচ্ছে তাদেরকে দিতেন, তারা এটা অ্যানালাইসিস করে দেখতো যে এটা আপনার নিজের তৈরি ভিডিও কিনা, তাহলে আপনার এই যে ভিডিও ভেরিফিকেশন, এই যে ভিডিও ভেরিফিকেশনের একটা অপশন আছে, এই যে দেখেন কি লিখে দিতে, ক্রিয়েট ভিডিও ভেরিফিকেশন, সিম্পলি লুক এট ইউর ফোনস ক্যামেরা অ্যান্ড ফলো টু ফর্মস লুকআপ 2 মান্থস। এটা কি বলছে দেখেন, এটা ওপেন হবে কবে? আফটার 2 মান্থস অফ চ্যানেল অ্যাক্টিভিটি অ্যান্ড ফলোইং ইউর কমিউনিটি গাইডলাইন ইউ উইল স্টপ। এটা 2 মাস পরে আপনি আপনার ভিডিও ইউ উইল স্টাবলিশ চ্যানেল স্টোরি অ্যান্ড উইল অটোমেটিক্যালি ডিলিট ইউর ভিডিও। এটা আপনি কপি করতে পারবেন, এই যে টু গেট অ্যাক্সেস টু অ্যাডভান্স ফিচার্স আফটার 2 মান্থস অফ চ্যানেল। আচ্ছা, 2 মাস পরে আপনার ওই ভিডিওটা তারা ডিলিট করে দিবে আর কি, আপনি যে ভিডিওটা এখান থেকে তাদেরকে দিবেন আর কি, হ্যাঁ। তো আপনার ফেসের যে ভিডিওটা দিবেন সেটা এখান থেকে ডিলিট করে দিবে। তো আপনারা এত ঝামেলাতে না যায় আপনার আইডি কার্ড দিয়ে টেক 6 সেকেন্ড ভিডিও ইউর সেলফ এটা দিবেন, এই ভিডিওটা তারা 2 মাস পরে ডিলিট করে দিবে। ঠিক আছে, এটা আর কেউ দেখবে না, এটা ইউটিউব ছাড়া কেউ দেখবে না। তারপর হচ্ছে আপনার ভিডিও ফটো তুলে দিবেন, ফটো তুলে নেক্সট নেক্সট করে দিলে দেখবেন যে এটাও এরকম আপনার এখান থেকে এই যে এনাবল হয়ে যাবে। কথা কি বলছি বুঝতে পারছেন সবাই? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। আর আজকে আমি কিছু না করেও তো এনাবল হয়ে আছে। হ্যাঁ, আপনাদেরটা হবে, আপনারা তো পুরাতন চ্যানেল, সেটা অনেক সময় ওকে নিজে স্যার। নিজে হয়ে যায়, হ্যাঁ, এটা অনেক সময় নিজে নিজে হয়ে যায়। তাহলে আজকে আপনাদের কাজ হচ্ছে সবাই একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই যে ব্র্যান্ড অ্যাকাউন্ট যে ক্রিয়েট করছেন, লোগো, কভার ফটো এগুলো এখন করার দরকার নেই, সেগুলো আমি পরের ক্লাসে দেখাবো। ধরেন আপনি একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, পরে এই অ্যাকাউন্টটার এই যে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে সেই স্ক্রিনশটটা আমাদের এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, তারপরে সেটিংসে যাবেন, সেটিংসে যে আপনি যে হচ্ছে কি করছেন এখান থেকে কিওয়ার্ড গুলা বসাইছেন, সেই কিওয়ার্ড গুলার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে সেটা দিবেন। তারপরে হচ্ছে আপনার যে অ্যাডভান্স সেটিংস গুলো আপনি করছেন সেটার একটা স্ক্রিনশট নেবেন। এখান থেকে ফিচার্স এলিজিবিলিটিটা যে আপনি ওপেন করছেন বা এই যে আমি তিনটা এনাবল করে নেবেন, আপনারা করে এটার একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে সেটা আমাদের গ্রুপে এই ছবিগুলা নিয়ে আপনারা আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করবেন। কথা কি বলছি বুঝতে পারছেন? জি ক্লিয়ার? স্যার বুঝতে এবং স্ক্রিনশটটা দিবেন কিভাবে সবাই জানেন? কিভাবে নিবেন স্ক্রিনশট? সবাই নিতে পারেন? জি স্যার। স্ক্রিনশট নেওয়ার জন্য একটা এক্সটেনশন ব্যবহার করবেন, সেই এক্সটেনশনটার নাম হচ্ছে লাইট শট। আমি দেখাচ্ছি, লাইট লাইট শট এক্সটেনশন। এই লাইট শট ক্রোম এক্সটেনশন, এই লাইট শট ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করবেন, লাইট শট ক্রোম এক্সটেনশন।
লিখে সার্চ করার পর এই যে প্রথমে এটা চলে আসছে, এটাকে এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন, আমি দেখাচ্ছি, যারা নতুন তারাও দেখেন। এটাতে ক্লিক করার পর এখান থেকে কি করবেন, জাস্ট সিম্পলি এই যে অ্যাড টু ক্রোমে ক্লিক করে দিবেন। অ্যাড টু ক্রোমে ক্লিক করে এখান থেকে এই যে অ্যাড এক্সটেনশনে ক্লিক করে দিবেন। আমার টাস্ক বাড়ি আছে। আপনার তো আছে, তারপরে ওনাদেরকে দেখাচ্ছি আর কি। অ্যাড এক্সটেনশনে ক্লিক করার পর এখন এই যে পাশে একটা সাইন আছে দেখেন এখানে, এই যে এক্সটেনশন লেখা, এই যে এটাতে কার্সর নিলে দেখবেন এক্সটেনশন লেখা, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে এই যে মাত্র যেটাকে ডাউনলোড করছেন সেটা এখানে চলে আসছে, এই যে লাইট শট ক্রোম এক্সটেনশন। এখন এটাকে পিন করে নিবেন। পিন করলে হবে কি, আপনার নিচে এই যে নিচে একটা অ্যারো চিহ্ন দেখা যায়, আমার কার্সরটা দেখা যায়, আমার কার্সরটা দেখা যায়। জি স্যার। এই যে দেখেন কার্সরের এখানে একটা অ্যারো জি জি চিহ্ন জি। আছে, এটাতে ক্লিক করলে আপনার লাইট শটটা এখানে চলে আসতে পারে। এখানে কই, এটা আপনার লাইট শটটা কই? স্যার ওখানে তো ছিল। উপরে স্যার, উপরে দেখা যাচ্ছে। না ওখানে তো আছে। এক্সটেনশন অ্যাড হয় ওইখানে। এক্সটেনশন অ্যাড না, এটা হচ্ছে লাইট শটটা। আচ্ছা, আপনারা চাইলে এক্সটেনশন থেকেও করতে পারবেন, ডাইরেক্ট এক্সটেনশনে ক্লিক করে করতে পারবেন। আমি বলি, ধরেন এই চ্যানেলটা এখন আপনি আপনার স্ক্রিনশটটা নিবেন এতটুকু অংশের। তো অনেকের হচ্ছে টাস্ক বারের মধ্যে দেখবেন যে এক্সটেনশনটা এখানে থাকে, অনেকে চলে আসে, আমার আছে, স্যার আবার আমারটাও অনেকের তো নাও আছে। আসতে পারে। যদি না আসে তাহলে কি করবেন, না আসলে এই এক্সটেনশনটার উপরে ক্লিক করবেন। এক্সটেনশনটার উপরে ক্লিক করে এই যে এখান থেকে এইভাবে এটাকে স্ক্রিনশট নিবেন। স্ক্রিনশট নিলে এই যে এইটুকু, অর্থাৎ এটা দেখবেন এরকম ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আমি আবারও দেখাই। ধরেন আপনি ধরেন আপনি এক্সটেনশনের চেষ্টা করি। ধরেন আপনি এইটুকু অংশের এই যে চ্যানেল ড্যাশবোর্ডের একটা স্ক্রিনশট নিবেন, এইটুকু অংশের একটা স্ক্রিনশট নিবেন। আপনি লাইট শটে একটা ক্লিক করবেন। লাইট শটে ক্লিক করলে এটা এমন একটা অন্ধকারের মতো হয়ে যাবে, এবং কতটুকু নিবেন ততটুকু কার্সর দিয়ে সিলেক্ট করবেন। ধরেন আমি এইটুকু নিতে যাচ্ছি, এই যে এইটুকু আমি কার্সর দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে এখানে দেখবেন এটা নিচেও থাকতে পারে উপরেও থাকতে পারে, এই অপশন গুলো। এখানে দেখেন কার্সর নিলে লেখা আছে প্রিন্ট, এখানে লেখা আছে কপি, এখানে লেখা আছে সেভ। আপনি কি করবেন, এটা কি সেভ করবেন। সেভ করলে এই যে এখানে এটাকে সেভ করে দেবেন, এই যে সেভ। সেভে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। এখন এটা সেভ হয়ে গেছে, তখন আপনার ইয়াতে যাবেন, আপনার হচ্ছে পিসিতে যাবেন, সেখান থেকে ডকুমেন্টস অপশনে যাবেন। ডকুমেন্টস থেকে দেখবেন লাইট শট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, সেই ফোল্ডারে আপনার এক্সটেনশন গুলো দিয়ে জমা হয়ে থাকবে। ক্লিয়ার? বুঝতে জি স্যার। পারছেন? স্যার একটা কোশ্চেন করি। লাকি আপু, আপনি স্ক্রিন শেয়ার অফ করে দেন দেখুন আপাতত। স্যার আমার আমার যে ব্যান্ড চাইলেন না, প্রবলেম হবে? না না না, কোনো প্রবলেম নেই। আর যে ফোন নাম্বার ভেরিফাই করলাম, ওইটা কি স্যার কোন নাম্বার দিয়ে করেছি এখন খেয়াল নাই, ফোন ওইটা নাম্বার দেখতে পারবো ওই না? এটা একবারই, ওইটা আর দরকার হবে না কোনোদিন। আচ্ছা। ওইটা একবারই, এই যে দেখেন এখান থেকে এই যে আমার এটা আমার এক্সটেনশনটা কোথায় আছে আমি দেখে, এই যে আমার অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নটি ক্লিক করলে এই যে আমার লাইট শট এক্সটেনশনটা দেখাচ্ছে। আপনাদের এরকম দেখাতে পারে, হ্যাঁ। এই যে এটাতে ক্লিক করে এই যে এখন আমি স্ক্রিনশট নিতে পারি, এই যে এটুকু সিলেক্ট করলাম। এখান থেকে আমি সেভে ক্লিক করলে সেভ, যেটি ক্লিক করলে কপিটি ক্লিক করলে সেটা কপি হয়ে যাবে, আমি অন্য জায়গায় নিয়ে পেস্ট করতে পারবো। তারপরে এটাকে আমি ইন্ডিকেট করতে পারবো। কিভাবে ইন্ডিকেট করবো জানেন? এই যে দেখেন এখানে একটা বক্সের মতো সাইন আছে, আপনি ধরেন বক্স নিয়ে ইন্ডিকেট করবেন। এই বক্সটাকে নিবেন, নিয়ে ধরেন ওনার নামটা আমি ইন্ডিকেট করবো, এই যে এভাবে ইন্ডিকেট করে তখন আমি এটাকে সেভ করতে পারবো। হ্যাঁ, অথবা আপনি চাচ্ছেন যে না আমি বক্স নিব না, আমি হচ্ছে অন্য আরেকটা দিয়ে ইন্ডিকেট করবো, তখন এই যে দেখেন এখানে তীর চিহ্ন আছে, তীর চিহ্ন নিতে পারবেন। ধরেন যে আপনি ওনার আমাকে বুঝাতে চাচ্ছেন যে যে এটার দিকে তাকাও, এই যে আমি তীর চিহ্নটা টেনে নিয়ে ওনার মাথার উপরে ধরলাম, এই যে এরকম। আপনি চাচ্ছেন যে না আমি তীর চিহ্ন নেবো না, আমি লাঠির মতো চিহ্নটা নেবো, এই যে এটা নিতে পারবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? আপনি বক্স নিলে বক্স নিতে পারবেন, বক্স নিয়ে এটাকে হচ্ছে সেভ করবেন। অথবা আপনি যদি চান যে কপি করবেন, এই যে কপি করে এখন চাচ্ছেন যে আপনি এটাকে কারোর পেস্ট করে দিবেন। কারণ আমি আপনাদের চ্যানেলে এটা পেস্ট করতে চাই, তখন আমি এটাকে এই যে আপনাদের চ্যানেলে নিয়ে এটাকে পেস্ট করে দিলে এই যে এটা
মেসেঞ্জার গ্রুপ থেকে আমি সেভ না করে ডাইরেক্ট পেস্ট করে এটা আপনাদের চ্যানেলে দিয়ে দিলাম, মানে আপনাদের গ্রুপে দিয়ে দিলাম, এই যে পেস্ট হয়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? বলেন তো সবাই ক্লিয়ার কিনা? জি স্যার। আচ্ছা। জি স্যার ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। এখন কারো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনটা আমাকে করে দিতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? জি না স্যার। ঠিক আছে তাহলে, হ্যাঁ, আমরা আজকের মতো এখানে আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। জি শেষ করি। আসসালাম। সবাই হোমওয়ার্ক গুলো করবেন। হোমওয়ার্ক না করলে নেক্সট ক্লাসে কিন্তু ভালো হবে না। সবাই হোমওয়ার্ক করবেন। জি করবো স্যার। জি জি, অবশ্যই স্যার। ওকে। জি, আদাব স্যার। Okay.